ক্রিকেটের চাপে চিরে চ্যাপ্টা দেশের ফুটবলের সব জারি জুরি, তাই বলে তো আর বসে থাকা যায় না। এবারে তাই নড়ে চড়ে বসেছে বাফুফে। আগামী মৌসুম থেকেই বদলে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের খোলনলচে। বিপিএল এর নাম থেকে শুরু করে ট্রফি আর দলবদল, সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের উদ্যোগে সবখানেই আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। শনিবার লিগ কমিটির সভায় উঠেছে এসব প্রস্তাব। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কোনটা আপনার বেশি পছন্দের, বিপিএল নাকি বিপিএল? কনফিউশন? নাম এক, ব্র্যান্ডিং এর রংটাও কাছাকাছি। এই নামে প্রতি বছর মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাট বলের লড়াইয়ে ক্রেজিনেসটা বেশি হওয়ায় তার নিচে চাপা পড়ে যাচ্ছে ফুটবলের শীর্ষ লিগ। ব্যাপারটা নক করলো বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের মাথায়। চলছে চলুক বলে তো আর হাত গুটিয়ে বসে থাকা যায় না, তাই নেমে পড়ছেন মাঠে। নেওয়া হচ্ছে পেশাদার লিগের নাম পরিবর্তনের উদ্যোগ। আগামী মৌসুম থেকেই বিপিএল তাই হয়ে যেতে পারে বাংলাদেশ ফুটবল লিগ, বিএফএল। একটা চ্যাম্পিয়ন দল, এক ধরনের সেলিব্রেশন, একই লিগ, তবে টাইম ফ্রেম আলাদা। একটা 2021-22 সিজনের, অন্যটা 2023-24। আর একটু ভালোভাবে খেয়াল করুন, দুটোই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ট্রফি সেলিব্রেশন, তবে সেই ট্রফির চেহারা একদম আলাদা। সারা দুনিয়া চলে একরকম, আর বাফুফে এতদিন হেঁটেছে ভিন্ন পথে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে আসুন, কিংবা ওয়ার্ল্ড কাপ ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ, ট্রফি দেখেই চিনতে পারবেন কোনটা কোন দেশের, কোন আসরের, এমনকি কোন খেলার। আশেপাশে নামগুলো লেখা না থাকলেও সবাই বোঝে, কারণ ট্রফিগুলোর চেহারা এত বছরে এভাবেই ব্র্যান্ড ইমেজে পরিণত হয়েছে। কিন্তু চোখ বন্ধ করে বিপিএল ফুটবলের ট্রফিটা দেখতে কেমন সেটা বলতে পারবেন? মোটেও না, কারণ এক এক সিজনে সেটার চেহারা যায় বদলে, যে কারণে তার ব্র্যান্ড ভ্যালুও এত বছরে সেভাবে দাঁড়াতেই পারেনি। তবে সেই জায়গা থেকে এবারে সরে এসেছে বাফুফে। এক ডিজাইনের ট্রফি হবে প্রতি সিজনে, আর সেটা থাকবে ফেডারেশনের কাছেই। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে তার রেপ্লিকা, যেমনটা করে ইউরোপিয়ান ফুটবল থেকে শুরু করে দুনিয়ার তাবৎ সব ক্রীড়া কাঠামো। ব্র্যান্ডিং নিশ্চিতের পাশাপাশি পেশাদার লিগ থেকে অনিয়ম আর অবহেলা দূর করতেও আগামী মৌসুম থেকে মাঠে নামছে ফুটবল ফেডারেশন। এই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্দিষ্ট ক্যালেন্ডারের মধ্যে লিগ শেষ করা। প্রথম ম্যাচ থেকে 6 মাসের মধ্যে সেটা করা গেলে ফিফার কাছ থেকে মেলে $50,000 অনুদান। সভাপতি কাজী সালাউদ্দিন আর লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদের সময়কালে সেটার ধারে কাছেও যেতে পারেনি বাফুফে। গেল সিজনের মাঝপথে লিগের দায়িত্ব নেয়া বর্তমান সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান সর্বোচ্চ চেষ্টা চালালেও অল্পের জন্য মিস হয় ডেডলাইন। সেবার ফিফার অনুদান মিস হয়ে গেলেও এবার সেটা পাচ্ছে বাংলাদেশ। দলবদল নিয়ে থাকছে নতুন সিদ্ধান্ত। এখন 6 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারে পেশাদার লিগের ক্লাবগুলো, যার মধ্যে একসাথে খেলানো যায় সর্বোচ্চ 4 জন। একজন এশিয়ান হওয়া আবার বাধ্যতামূলক। তবে এএফসি এক এশিয়ান খেলানোর সেই নিয়ম শিথিল করায় আগামী সিজন থেকে একই পথে হাঁটছে বাফুফেও। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতি সিজনে 6 জন বিদেশি ফুটবলার কিনতে পারবে ক্লাবগুলো। এদিক থেকে ছাড় দিলেও দলবদলের সময়সীমায় থাকছে কড়াকড়ি। সীমা নির্ধারিত হয়েছে 16 সপ্তাহ। এর মধ্যে প্রাক মৌসুম এবং মধ্যবর্তী দলবদল সেরে ফেলতে হবে ক্লাবগুলোকে। তার মানে যে পরিবর্তনগুলো আসছে তার সবই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সাথে তাল মিলিয়ে। ক্লাবগুলো যদি বাফুফেকে সঙ্গ দেয় আর এই কাঠামো যদি পায় স্থায়ী রূপ, তবে ফুটবলের মান বাড়তে বাধ্য। ফরেন প্লেয়ার রিক্রুটমেন্টে আগের সব জটিলতা নিরসন আর অনুদান নির্ভরতা থেকে মুক্ত হয়ে ফুটবল হয়ে উঠবে আয়ের উৎস। খালিদ জামিল, ৭১।